Welcome to my educational YouTube channel Way to Solution। মাধ্যমিক পরীক্ষা 2026-এর একটা ইম্পর্ট্যান্ট MCQ কোশ্চেন সম্বন্ধে আমি আলোচনা করব অঙ্ক বিষয়ের। আমরা জানি যে মাধ্যমিকে 6টি MCQ কোশ্চেন থাকে এবং প্রত্যেকটি নম্বর 1 করে আছে। যাই হোক, এই সমস্ত ব্যাপারেই আমি আলোচনা পরপর করে করব। তোমরা অঙ্কটা দেখো এবং কিভাবে সলিউশন হবে সেটা আমি বলে দিচ্ছি। tan alpha plus cot alpha equals to 2 হলে tan to the power 13 alpha plus cot to the power 13 alpha এর মান a b c d কোনটা হবে? তাহলে আমরা এটা সমাধান শুরু করছি। tan alpha plus cot alpha equals to 2 এখানে দেওয়া আছে, বা tan alpha প্লাস এটা মানে হচ্ছে 1/tan alpha। কেন? কারণ আমরা জানি যে tan alpha ইন্টু cot alpha ইকুয়ালস টু 1, তাহলে cot alpha ইকুয়ালস টু 1/tan alpha, এটা আমাদের জানা আছে। এখন 1 ধরে লসাগু করো, লসাগু হচ্ছে tan alpha, তাহলে tan এটা tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2, এর নিচে 1 ধরো, বজ্র গুণন করো, কোনাগুনি গুণ করো, tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু টুয়াইস tan alpha, और tan स्क्वायर अल्फा माइनस ट्वाइस tan अल्फा प्लस 1 इक्वल टू 0। এটা মানে tan अल्फा होल स्क्वायर माइनस 2 इंटू tan अल्फा इंटू 1 प्लस 1 स्क्वायर इक्वल टू 0। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, tan अल्फा माइनस 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি tan अल्फा माइनस 1 इक्वल टू 0। তাহলে এখান থেকে tan আলফা ইকুয়াল টু 1। tan আলফা 1 হলে পরে cot আলফা কত হবে? cot আলফা হচ্ছে 1/tan আলফা, তার মানে এটা 1/1, তার মানে কত হচ্ছে? তার মানে এটা 1 হবে। তাহলে দেয়ারফর cot tan 13 আলফা প্লাস cot 13 আলফা, এটা আমাদের মান বের করতে হবে। 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, তার মানে এটা 1 প্লাস 1, তাই তো? তার মানে 2 ইজ অ্যান্সার। সো এখানে সি নাম্বারটা অ্যান্সার। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে তোমাদের যদি কোনো MCQ বা যে কোনো ধরনের অঙ্কের সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে বা কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ।